তো ফাইনালি আমরা এখন চলে এসেছি নায়াগ্রা ফলসের এখানে, আর গাড়ি পার্কিং এই যে হয়ে গেছে। এবার আমরা যাব অন্ধকার হয়ে গেছে। ওই যে দূরে নায়াগ্রা, যা ঢালু রাস্তা না, ও বরফগুলো দেখেছো ওখান থেকে কি লেভেলে পড়ছে। চলো ওখানে গিয়ে আবার দেখা। ও ভাই কি দারুণ লাগছে রে। ও আর ওইদিকের গাছগুলো দেখো জাস্ট। ও এই তখন এসছিলাম মানে সেপ্টেম্বরে, তখন রোদে ভর্তি। ও বাবা এইখানটা দিয়ে নাকি ওখানে গেছিলাম, এখন ভাবতেই পাচ্ছি না। আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, ইউএসএ কানাডার। মানে সত্যি আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম সেপ্টেম্বর মিডিল অর এন্ড হবে, মানে তখন পুরো এত রোদ, আর মানে না কোনো জ্যাকেট পরেছিলাম না কিছু, শুধু ড্রেসটাই ছিল, তার উপর তোমার এত গরম রোদ, মানে আর এখন পুরো পুরো হাওয়াতে ভর্তি, তার উপর বরফ, মানে এ টু জেড পুরোটা আলাদা, মানে অন্যরকম একটা রূপ, মানে ভাবতেই পারছি না যে যেরকম দেখে গেছিলাম পুরো 360 ডিগ্রি উল্টো। সেটাই আমি বলছিলাম যে কতটা সুন্দর হতে পারে, আলাদাই এক্সপিরিয়েন্স, মানে এক দেখেছিলাম পুরো অন্য রূপ দেখছি, তার এক্সপিরিয়েন্সটা জাস্ট বলে বোঝানো যাবে না, লেভেলের ঠান্ডা, লেভেলের। রিভারটা এখানে জমে গেছে, আর ওদিকে ফলসটা। ও হ্যাঁ, এটা দেখার আমার কতদিনের ইচ্ছা ছিল, মানে অনেক দিনের ইচ্ছা ছিল কি আমি ফ্রোজেন নায়াগ্রা দেখবো। আর একটা আছে রাত্রি 8টা-9টার পর বোধহয় নাইট ভিউ হয়, মানে ও যেখানে বোধহয় লাইট ফাইট ইয়ে হয়, লাইট ফাইট চলে, ওটাও দেখার ইচ্ছা আছে। ও দেখো পুরো রিভারটা এখানে পুরো ফ্রোজেন, ওই যে ওদিকে ফলসটা, মানে এখনো কি ভিড় বাবা এই ঠান্ডায়। আরে তার সাথে এই জলের ছিটা, মানে একে তো ঠান্ডা জমে গেছি, তার উপরে এই জলের ছিটা। আর ওই দিকের ওই গাছগুলো, মানে এখন তো হয়তো ক্লিয়ার অত বোঝাতে পারছি না, গাছগুলো তো সেই স্নোই ট্রি টাইপের হয়ে গেছে। চলো জাস্ট সি। দূরে ওই গাছগুলো দেখছো না, ওগুলোর মানে গায়ে ওই জলের ছিটাগুলো লেগে না পুরো বরফ হয়ে গেছে, মানে সেই ক্যাকটাসের মতো যেরকম হয় না, চারদিকটা সেই কাঁটা, এখানে চারদিকটা তোমার বরফ। মানে এই দেখো জুম করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, মানে জাস্ট দেখো। তো আর কি এসবই দেখছিলাম, আর সন্ধেও হয়ে এসছে, আমরা ওয়েট করছিলাম কখন লাইটগুলো অন হবে। তো দেখি তার মাঝখানে একটু ছবি কি তুলবো, মানে তুলতেই পারছি না কেউ, যে আমি তো ফোন বার করতেই পারিনি, সবটাই দেওজদিকে দিয়ে করা করিয়েছি না, আমি হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে বার করলি। এই যে এখন লাইটটা অন হয়েছে, হালকা হালকা জাস্ট কালারগুলো বোঝা যাচ্ছে, বুঝতে পারছো নাকি জানি না, মানে জাস্ট বোঝা যাচ্ছে। এটা যত মানে অন্ধকার হবে না লাইটগুলো তত ভালো, মানে ক্লিয়ার বোঝা যাবে। আর কি ওখান থেকে একটু এগিয়ে আসতেই এগিয়ে একটু ফলের কাছে যাচ্ছিলাম, দেখি ওখানটা কীরকম লাগছে। এগিয়ে আসতেই দেখি এই সাইডটা গাছগুলো মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, এটা দেখো, ওদিকটা তো জুম করে দেখাতে পাচ্ছিলাম না, মানে এই রকম হয়েছে ওই দিককার গাছগুলোর মতো অবস্থা, মানে কি দেখো কীরকম লাগছে। আর এসে দেখছি এখানে কালারটা না আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই দেখো হালকা গ্রিন হালকা পিঙ্কিশ টাইপের হয়ে আছে। আর তো এই তো এখান থেকে মেন জলটা পড়ছে, যেখানে পুরো মানে ধোঁয়া টাইপের হচ্ছে জলটা পড়ে, কিছুক্ষণ যাওয়ার পর ওটা তো উপরটা তো বরফ হয়ে আছে। আর এখানে দেখো রেনবোটা না একটু হালকা হালকা বোঝা যাচ্ছে। তো আর কি ওখান থেকে দেখলাম একটু পরে যেহেতু ক্লিয়ার বোঝা যাবে, ততক্ষণ আমরা এলাম একটুখানি এই সামনে একটা মল টাইপের আছে, ওখানে এই ওয়াশরুম যাব বলে এলাম, আর কেউ যদি কফি টফি খাই তো ওর মধ্যে আর কি খেয়ে টেয়ে নেবে। তো এই হচ্ছে মানে বাইরে কীরকম ঠান্ডা, ওটাই আমরা এসে গল্প করছিলাম যে সত্যি এতটা ঠান্ডা আমি আগে সত্যি দেখিনি, মানে এদিন এসে যে কি ঠান্ডা হতে পারে সেটা দেখলাম। এখানে তোমার ওই 15-20 মিনিট মতো থেকে একটু হাতগুলো গরম করে নিচ্ছিলাম, কেন কি বাইরে তো পুরো ফ্রিজ হয়ে গেছিলো হাতগুলো, তো গরম করে আবার বেশি টাইম ওয়েস্ট না করে তোমার গ্লাভস পরে চলো যাই বাইরের দৃশ্যটা কেমন একটু দেখি।
এই যে বাইরে এসে দেখলাম রাত্রের ভিউটা ঠিক এরকম, মানে দারুণ অপূর্ব সুন্দর যাকে বলে, মানে ফোনে হয়তো অতটা ভিডিওতে আমি তোমাদের তুলে ধরতে পারছি না যতটা সুন্দর সামনে থেকে লাগছে। মানে বলে না একটা ড্রিম কাম ট্রু, মানে জাস্ট ওই মোমেন্টটা, মানে আমার সিরিয়াসলি প্রচণ্ড ইচ্ছা ছিল রাত্রে নায়াগ্রা ভিউটা কেমন হয় দেখার। তবে দারুণ লাগছে, দারুণ, মানে আমার সত্যি দিনের বেলাতে দেখেও এতটা ভালো লাগেনি যতটা এখন লাগছে। এই হচ্ছে চারদিকটার ভিউ। তখনও কত লোক, আমি তাই ভাবছি এত ঠান্ডায় এত, আবার মাঝখানে এই লাইটটা অন অফ করছিল, তো তখন যেন আরও মানে বিউটিটা ফুটছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা একটু দেখো জাস্ট, দারুণ। আর ওই যে দূরে ওই সাইডটাতে তো লাইটিংগুলো আরও ডিপলি বোঝা যাচ্ছিল, মানে ব্লু রেড, মানে রেনবো টাইপের আর কি, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই দিকটা তো পুরো ধোঁয়ার টাইপের সামনে যখন জলটা পড়ছে। তো চলো, এখানে তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এটা আমরা উপভোগ করলাম। এবার যাব আমরা একটু ক্যাসিনোতে গেম খেলতে, মানে এটাও খুব ইচ্ছা ছিল, যেহেতু আগের টাইমে এসে যাওয়া হয়নি, তো এই টাইমটাই ভেবেছিলাম যাব, যেহেতু গাড়ি নিয়ে গেছি, রাত্র হলেও একটু প্রবলেম নেই, তাই তো যাবো একটু ক্যাসিনোতে। তো একটু হেঁটে যাচ্ছিলাম। আর এখানে এই যে আগের বার তোমরা আমার ভিডিওতে দেখেছো নাকি জানি না, আমার ফার্স্ট ভিডিওতে ডাউনটাউন নায়াগ্রাটা কেমন হয় সেটা দেখিয়েছিলাম। রাত্রিবেলা মনে হচ্ছে পুরো ছবির মতো একটা সাজানো, এত লাইটিং, এত কাজ, মানে সিরিয়াসলি, মানে এখানে অ্যাকচুয়ালি কানাডা যেন রাতের বেলায় আবার নতুন করে জেগে ওঠে, মানে ফুল এত লাইট, এত আলো, মানে পুরোটা যেন নতুন করে ফুটে ওঠে যেটাকে বলে। তো এই হচ্ছে ব্যাপার, এখানটায় হেঁটে যাচ্ছে। আর একটা তোমাদের মজার জিনিস যেটা, সেটা হচ্ছে এই উল্টো বাড়িটা, মানে এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, মানে জিনিসপত্র সব কিছুই উল্টো উল্টো। যেহেতু আমাদের কাছে বেশি টাইম ছিল না, তাই আমরা আর ভিতরে যাইনি, আমি বাইরে থেকেই বাড়িটা জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম, কীরকম পুরো উল্টো বাড়িটা, বেশ ভালো লাগছিল দেখে। তারপর আর কি বেশি ওয়েট না করে চলে গেলাম ক্যাসিনোতে। এই যে ঢুকে গেছি। এখানে অবশ্য আইডি কার্ড শো করে তারপর ঢুকতে হয়, তোমাদের 19 অ্যাবাভ আর কি এখানে অ্যালাউ করে। তো এই হচ্ছে ব্যাপার, বেশ ভিড় ছিল আর সবাইকে দেখে বেশ ভালো লাগছিল, সবাই নিজের মতো করে খেলছে। তো আমরাও খুঁজছি কোন জায়গাটায় বসা যায় না যায়, বোট খুঁজছি কোন বোটটায় ভালো খেলা যায়। আর ওই যে আগে সোমদা যাচ্ছে, সোমদা খুব এক্সপার্ট এসব খেলাতে, আমরা অতটা নয়, মানে ও যখনই যাই ডাবল কি 50% তো নিয়েই আসে। যেহেতু আমরা কম টাকা দিয়ে খেলি তো আমাদের প্রফিটও কম হয়। এই যে আমরা অবশ্য লস করে এসছি, কেন কি 5 ঘন্টা ধরে খেলেছি, তো $20 লস করে এসছি। বেশ জিতেও ছিলাম, কিন্তু টাইমটা তো তোমাকে ইউটিলাইজ করতে হবে, তাই আবার খেলছিলাম, আবার লস হচ্ছিল। শেষমেশ তো এই যে রাকেশ তো পুরো জিরো হয়ে এসছে, মানে এইটাই। মাঝখানে আমরা সবাই মিলে 10-15 টাকা হয়তো জিতেছিলাম, সরি $10-15 জিতে এসেছিলাম, কিন্তু এই যে 0 পয়েন্ট হয়ে গেছিলো। তো বেশ মজার একটা খেলা। তো ওইখান থেকে প্রায় 5 ঘন্টা কাটানোর পরে আমরা বেরিয়ে গেছি। তখন বাজে 12:30 মতো, কোথাও কিছু খাবার পাচ্ছিলাম না আর কি। তো শেষমেশ আমরা এখানে চিকেন টিক্কা রোল আর রাকেশদা একটা পনির রোল নিয়ে নিল, তো ওইটাই খেয়ে, আর এখানে পনির রোল তো নয়, মানে তোমার একটা বড় বাম্বু টাইপের, তো ওই খেয়ে পেট ঢিস করে চলে এলাম গাড়ির কাছে। তো প্রায় তখন 1:45 বাজে। তো আর কি, আর লেট করা যাবে না, এবার বাড়ি ফিরতে হবে, 1.5 ঘন্টা প্রায় জার্নি আছে। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।